আমরা অনেক সময় মনে মনে ঠিক করি যে টাকা সঞ্চয়টা এবার শুরু করব। কিন্তু এই শুরুটাই হয় না। মনে মনে চিন্তা নিলেও শুরু কিছুতেই করে উঠতে পারছি না, এরকম প্রশ্ন হয়তো তোমাদের অনেকের মধ্যেই রয়েছে। তাই মনে হলো এই বিষয়টাকে কেন্দ্র করে যদি একটা ভিডিও করা হয় তাহলে কেমন হয়। নিশ্চয়ই তোমরা অনেকটাই উপকৃত হতে পারবে। আমি মূলত আজকে তোমাদেরকে 3টি অভ্যেসের কথা বলবো, অত্যন্ত সহজ 3টি অভ্যাস। তোমরা দেরি না করে এই অভ্যাসগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব পারো চেষ্টা করতে শুরু করে দাও। তাহলে দেখবে যারা টাকা সঞ্চয় করতে শুরুই করতে পারছো না তারা কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তাই বেশি কথা না বলে আজকে আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, 50% রুল। তোমরা হয়তো অনেক সময় কি করো, মাসের শুরুতে আলাদা করে 1000 টাকা হয়তো তুলে রাখো। মনে মনে ভাবো যে না থাক, আমি তো 1000 টাকা সঞ্চয় করে উঠতে পেরেছি, আর চিন্তা কিসের। কিন্তু এটা তুমি কন্টিনিউ করতে পারো না, আলাদা করে যেটা বাঁচাচ্ছ সেটাকে কন্টিনিউ করতে পারো না। দেখা যায় মোটামুটি মাসের মাঝামাঝি আসার আগেই এই 1000 টাকায় কিন্তু হাত পড়ে গেছে। কোনো না কোনো কারণে তুমি সেটাকে খরচা করেই দিয়েছো। এমনকি কোনো মাসে পুরোটাই হয়তো খরচা হয়ে যায়, মানে একটা কোনো টাকাও বেঁচে কিন্তু থাকে না। এর ফলস্বরূপ কি হয়, এই যে টাকা সঞ্চয় করার ইচ্ছা মনের মধ্যে প্রবল, এটা কিন্তু মনের মধ্যেই থাকে আর বহিঃপ্রকাশ ঘটে না। এর জন্য এখানে 50% রুলটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি 50%? এই যে 1000 টাকা এর 50% মানে 500 টাকাটা তুমি শুরুতে আলাদা করে সরিয়ে রাখো এবং নিজের মনকে বোঝাও তুমি মাত্র 500 টাকাই বাঁচাতে পেরেছো। যদি খরচা করতে হয় যাই হোক না কেন, এই 500 টাকা থেকেই আমাকে খরচা করতে হবে, কারণ আমার হাতে তো এক্সট্রা আর কোনো টাকা নেই। এইটা নিজের মনকে বোঝাও বা এই অভ্যেসটা শুরু করার চেষ্টা করো। আগে থেকেই 500 টাকা সরিয়ে দাও। তোমাদেরকে বলি, এই অভ্যেসটা শুরু করার জন্য প্রথমে নর্মাল ব্যাংকের একটা অ্যাকাউন্টে গিয়ে টাকাটা প্রত্যেক মাসে ফেলে দিয়ে চলে আসো, 500 টাকা করে। সেইখানে যখন একটা অ্যামাউন্ট জমতে শুরু করবে, মানে একটু বড় আকার হয়ে গেল, তখন সেটাকে তুমি ইনভেস্টমেন্ট করে দাও। দেখো, এতে কিন্তু তোমার টাকা সঞ্চয় হচ্ছে এবং সেটা দিনের দিন বাড়তে শুরু করছে। কিন্তু তুমি যদি আলাদা করে নর্মালি রেখে দিতে, তখন তোমার মনটা নিষ্ফিস করতোই বা হাতটা নিষ্ফিস করতোই যে না একটু খরচা করি। কিন্তু যখনই তুমি সেটাকে খানিকটা অ্যামাউন্ট নিয়ে 50% নিয়ে ব্যাংকে রেখে দিচ্ছ, তুমি খরচা করতে পারছো না। আর অবশ্যই এমন কোনো ব্যাংকে রাখবে যেইখানের সাথে কোনো অনলাইন ট্রানজ্যাকশান করা যায় না। এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশান হয়, তো সেই সুবিধা যাতে না থাকে, তাহলে অটোমেটিক আমাদের মনটা সেই দিকেই চলে যাবে। তাই এই রুলটাকে অ্যাপ্লাই করার আমাদেরকে চেষ্টা করতে হবে। দ্বিতীয় টিপসটার কথা বলি, 5% রুল। দেখবে আমরা সহজ জিনিস খুব সহজে কিন্তু পারি বা আমাদের সেটা করার প্রতি একটা প্রবণতা জাগে, কিন্তু সেই জিনিসটা যদি একটু কঠিন হয়ে যায় না, তখন আমাদের মনটা ওই দিকে যায় না, মানে ইচ্ছা লাগে না, মনে হয় পারবো না, আমি হেরে যাব। তোমাদেরকে যদি আমি বলি যে 5% অ্যামাউন্ট দিয়ে শুরু করো টাকা সঞ্চয়টা, তাহলে কেমন হয়? তোমাদের ইনকাম যদি ধরো 10,000 টাকা হয়, তার মানে প্রত্যেকটা মাসে মাত্র 500 টাকা, 5%, প্রত্যেক মাসে মাত্র 500 টাকা করে সরিয়ে রাখার চেষ্টা করো। শুরুটা করো। বারবার তোমাদেরকে একটা কথা বলছি, আমরা শুরু করতেই চাই না, শুধু মনে মনে আকাশ কুসুম স্বপ্ন দেখি যে না এবার করব, এবার দিন এসছে, সূচনা করতেই হবে, কিন্তু শুরুটার আলটিমেটলি করা হয়ে ওঠে না। কিন্তু ছোট ছোট বিষয় দেখবে আমরা চাইলেই শুরু করতে পারি, সেটা আমাদের মনে অনেক সহজ। শক্ত কাজের থেকে সহজ কাজ আমাদের ক্ষেত্রে অনেকটা সহজ বলে মনে হয়, তাই না? তাই 5% দিয়ে শুরু করে দাও, মাত্র 500 টাকা করে প্রত্যেক মাসে আলাদা করে সরিয়ে দাও। তোমরা চাইলেই 500 টাকার নর্মালি আরডি করে দিতে পারো পোস্ট অফিসে। এর ফলস্বরূপ কী হবে, টাকাটা সঞ্চয় তো হচ্ছে, তার সাথে টাকাটা কিন্তু বাড়ছেও, দুদিক থেকে এগোচ্ছে। দেখো কত সুন্দর বিষয়। এবারে 3 নম্বর পয়েন্ট, এম রুল। এই যে তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, যারা ধরো গভর্নমেন্ট সার্ভিস পায় বা যারা একটা কোনো বিজনেস করে সফলতা অর্জন করেছে, তো তারা কি এমনি এমনি পেয়ে গেল, এমনি এমনি সব কিছু দিক থেকে সফল হয়ে যাচ্ছে? না, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা লক্ষ্য ছিল,
সে হয়তো একটা সময়ের পর থেকে ভেবেছিল যে না আমাকে এই গভর্নমেন্ট সার্ভিসটা পেতে হবে, বা আমাকে এই বিজনেসটা নিয়ে এগোতে হবে, এখান থেকে একটা কিছু না কিছু করতে হবে। তারা কিন্তু এই জিনিসটা ভাবনা চিন্তা করেছিল, একটা লক্ষ্য ছিল বলে আজকে কিন্তু সে সফল। আমাদের সঞ্চয় করবার এই লক্ষ্যটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু থাকে না। এই লক্ষ্যটা আমাদের নিজেদের মনের মধ্যে আনার চেষ্টা করতে হবে। এইটাই আমার বলার বিষয়। এই লক্ষ্যটাকে নিয়ে আসুন নিজের মধ্যে, যে না আমি মাসের শেষে এই টাকাটা দেখতে চাই, এই টাকাটা আমাকে সঞ্চয় করতেই হবে যাই হোক না কেন। যখন এই লক্ষ্যটা তোমার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তুমি পারবে, আলবাত পারবে। তাই আর দেরি নয়, 3টে রুলগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি সঞ্চয়টাকে শুরু করতে চাও, নিজের ভবিষ্যৎটাকে একটু ভালো করতে চাও।